তো হ্যালো এভরিওয়ান, আপনাদের আবার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখছেন এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে হৃদয়টা অতীব ভারাক্রান্ত, কেননা আমরা সবাই জানি যে বাংলার কিংবদন্তি শিল্পী, প্রবাদ প্রতিম, বাঙালির চির অহংকার বলতে গেলে সৌমিত্র চট্টোপাধ্যায় কিন্তু আমাদের মাঝখানে আর নেই। তো বলতে খুব খারাপ লাগছে এবং আজকে এই ভিডিওটি আমি বানাতাম না, কেননা মনটাও খুব একটা ভালো নেই। আশা করি আপনাদেরও একই অবস্থা। তো ভিডিওটি বানাচ্ছি, জাস্ট কিছু ইনফরমেশান আপনাদের দেওয়ার রয়েছে। কলকাতা ইউনিভার্সিটির যে রেজিস্ট্রেশন শুরু হয়েছে বা রেজিস্ট্রেশন প্রসিডিওর চলছে বিভিন্ন কলেজে, তো তাই নিয়ে একটি জরুরি আপডেট রয়েছে। সেই আপডেটটি আপনাদের কাছে দেওয়াটা জরুরি বলে মনে হয়েছে বলেই আমি দিতে এলাম আপডেটটি। আমাদের ফেলুদা আমাদের মাঝখানে আর নেই, এটা ভাবতেই কেমন যেন একটা গায়ে শিহরণ খেলে যাচ্ছে। আমরা এসডি টিউটোরিয়াল গাইড পরিবারের পক্ষ থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের এই মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করছি এবং তার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। তার পরিবারের প্রতি আমাদের থাকবে সমবেদনা এবং শ্রদ্ধা। এভাবেই আমাদের জীবনটাকে এবার অতিবাহিত করতে হবে। করোনা মহামারীর মধ্যে আমাদেরকে সেফ থাকতে হবে। আমরা জানি যে সৌমিত্র স্যার কিন্তু কোভিড পজিটিভ হওয়ার পরেই তার শারীরিক অবস্থার এতটা অবনতি এবং দীর্ঘ 40-41 দিনের লড়াইয়ের পর তিনি কিন্তু আমাদের ছেড়ে চলে গেলেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমাদের যে বিষয়টি রয়েছে, বক্তব্যের বিষয়, সেটি হলো যে কলকাতা ইউনিভার্সিটির বিভিন্ন কলেজে আমরা জানি রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। তো এই রেজিস্ট্রেশনটি কি করে হচ্ছে, বিভিন্ন কলেজ তার জন্য নোটিফিকেশান দিচ্ছে। সেই সাথে সাথে আরও যে বিষয়টি রয়েছে সেটি আমাদের খেয়াল রাখতে হবে, যে ভেরিফিকেশান। তো কলকাতা ইউনিভার্সিটির এই অতিমারী পরিস্থিতিতে ভেরিফিকেশানটি কি করে হবে, এই নিয়ে একাধিক কলেজ রয়েছে যারা এখনও খুব একটা পরিষ্কারভাবে কিছু বলেনি। কিছু কিছু কলেজ আছে যারা বলেছে। তো আজকের লিডিং নিউজ পেপারে এরকমই একটি কলেজের আপডেট আমি তুলে ধরবো, যেখানে বলা হয়েছে যে গুগল মিটের মাধ্যমে কিন্তু হতে পারে। তো এই কলেজটি গুগল মিটের মাধ্যমে তাদের এই প্রক্রিয়াটি সম্পন্ন করাচ্ছে। তোমাদের কলেজেও একইভাবে গুগল মিটের মাধ্যমে তোমাদের এই ভেরিফিকেশান প্রসেসটি কিন্তু কমপ্লিট করতে পারে। তো চলো এবার দেখে নেব সেই লিডিং নিউজ পেপার, আজকে আনন্দবাজার নিউজ পেপারে কী বলা রয়েছে। তো এখন গুগল মিটে মুখ দেখে নথিপত্র যাচাই কলেজে। তো দেখো, অতিমারিতে কলেজ বন্ধ থাকলেও ভর্তি চলছে অনলাইনে। রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশ, অনলাইনে ভর্তির পরে পড়ুয়াদের নথি যাচাই করা হবে তা কলেজে পদার্পণের প্রথম দিন। অর্থাৎ যারা প্রথম দিন থেকে ক্লাস করতে আসবে, প্রথম দিন থেকেই শুরু হয়ে যাবে এই নথি যাচাই। কিন্তু যেহেতু ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হয়নি বা এখন কলেজ বা স্কুল কবে খুলবে সেটাও ঠিক করে বলা যাচ্ছে না, তো এই নথি যাচাইয়ের ক্ষেত্রেও কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। তাহলে রেজিস্ট্রেশনটা হবে কি করে? একে তো ভর্তিতে দেরি হচ্ছে, অনেক বিলম্বিত হবে নথি যাচাইয়েও। এই অবস্থায় উলুবেড়িয়া কলেজ আগেভাগেই অনলাইনে পড়ুয়াদের নথি যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। তার জন্য তারা বেছে নিয়েছে গুগল মিটকে। এই প্রযুক্তির মাধ্যমে 17 থেকে 19 নভেম্বর নবাগতদের নথি যাচাই করা হবে। এই পদ্ধতিতে পড়ুয়াদের চাক্ষুষ করতে পারবেন নথিপত্রের পরীক্ষকের। কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের অনলাইন রেজিস্ট্রেশন বা নথিভুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে অক্টোবরের মাঝামাঝি, চলবে পুরো নভেম্বর পর্যন্ত। এই প্রক্রিয়া চলছে হাতে কলমে নথিপত্র যাচাই ছাড়াই, যেটা হচ্ছে একেবারে আন্দাজে, অর্থাৎ স্টুডেন্টরা যেটা প্রোভাইড করেছে তার উপরে বেস করে হাতে কলমে চেক করে কোনো কিছু কিন্তু হচ্ছে না। নথিভুক্তির পরে কলেজে নথি যাচাইয়ের সময় যদি দেখা যায় তা ভুয়ো, তাহলে সংশ্লিষ্ট পড়ুয়ার ভর্তি বাতিল হয়ে যাবে। প্রশ্ন উঠছে, তাহলে আগেভাগে এই নথিভুক্তি কেন? অর্থাৎ আগেভাগে এই রেজিস্ট্রেশনটা কেন হবে ভেরিফিকেশান না করে? এরকম একাধিক প্রশ্ন আসছে এবং একাধিক যে গোলমেলে ব্যাপার তৈরি হচ্ছে। দেখো, তাহলে বলা হয়েছে নথির গোলমালে ভর্তি বাতিলের আশঙ্কা যখন আছেই, তাহলে এখন রেজিস্ট্রেশনের দরকারটা কি, এই নিয়ে অনেক বিতর্ক চলছে। তার মধ্যে উলুবেড়িয়া কলেজ ঠিক করেছে তারা অনলাইনে নথি যাচাই করে তবেই নথিভুক্তির প্রক্রিয়া সারবে। তো তোমাদের কলেজেও এরকম উদ্যোগ নিতেই পারে। উলুবেড়িয়া কলেজ ফার্স্ট কিন্তু এই উদ্যোগ নিয়েছে, যাতে তারা এই নথি যাচাই প্রক্রিয়াটি তাড়াতাড়ি করতে পারে, যাতে স্টুডেন্টদের এর জন্য প্রবলেম না হয় পরের দিকে গিয়ে। তো জানবো এরপরে কী রয়েছে। ওই কলেজের অধ্যক্ষ দেবাশিস পাল শনিবার জানান তার প্রতিষ্ঠানে স্নাতক প্রথম বর্ষে অন্তত 4000 পড়ুয়া ভর্তি হয়েছেন। এছাড়াও রয়েছেন স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারা। ঠিক হয়েছে গুগল মিটের মাধ্যমে নবাগতদের নথি যাচাই করা হবে, তার সঙ্গে সঙ্গে চলবে নথিভুক্তির কাজও। তিনি বলেন, প্রথম বর্ষে পড়ুয়ারা যখন অনলাইনে ভর্তির আবেদন করেছেন তখন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট থেকে, অর্থাৎ ফার্স্ট টাইম দেখা গেছে ক্যান্ডিডেটরা যখন আবেদন করেছে তখন একবার তাদের ওই পোর্টাল থেকে চেক করে দেখা হয়েছে যে তাদের এই তথ্যগুলো ঠিক আছে কিনা।
সেকেন্ড টাইম হচ্ছে এই গুগল মিট এবং থার্ড টাইম আবার হবে। কিভাবে হবে সেটা এবার তোমাদের আমি বলছি। এক দফা যাচাই করে নিয়েছে ওই সময়, এরপরে গুগল মিটের মাধ্যমে সচক্ষে যাচাই করা হবে, সেই সঙ্গে হয়ে যাবে রেজিস্ট্রেশনটাও। তিনি জানান পড়ুয়ারা কলেজে এলে আরও একবার নথি যাচাই করা হবে, অর্থাৎ থার্ড টাইম। তখন যদি দেখা যায় যে তার নথি ভুয়ো, তখন সেই পড়ুয়ার ভর্তি বাতিল করা হবে। অনলাইনে নথি যাচাইয়ের জন্য নবাগতদের 4 দিন ধরে SMS করা হচ্ছে। তো তোমরা প্রত্যেকে যে যে কলেজে আছো, যে যে ফোন নাম্বারগুলো দিয়ে রেখেছিলে সেই ফোন নাম্বারগুলো অবশ্যই অন রেখো এবং ইমেল অ্যাড্রেসগুলো বারবার চেক করো। তোমাদের কলেজেও কিন্তু তোমাদেরকে নোটিফিকেশান দেবে যাতে তোমরা রেজিস্ট্রেশনটা সময়ের মধ্যে করতে পারো। বলে দেওয়া হয়েছে তারা যেন গুগল মিটে যাচাইয়ের ফল আসার আগেই নিজেদের যাবতীয় নথিপত্র নিয়ে তৈরি থাকেন। এই কী নথি বা ডকুমেন্ট লাগবে সেগুলো নিয়ে কালকে একটি ভিডিও আমি বানিয়ে দিয়েছি, আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেটা দেখে নিও। করোনা দৌড়াতে কলেজ খুলতে দেরি হওয়ায় নথি যাচাইয়ের কাজও পিছিয়ে যাচ্ছে। পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে পড়ুয়াদের বিভিন্ন মেধাবৃত্তি দেওয়ার প্রক্রিয়া। অর্থাৎ ভর্তি পিছিয়ে গেছে, রেজিস্ট্রেশন পিছিয়ে গেছে, কিন্তু যে মেধাবৃত্তি বা স্কলারশিপ দেওয়ার প্রক্রিয়া কিন্তু ঠিকঠাক নিয়মে চলে যাচ্ছে, একেবারে সঠিক সময়ে এই আবেদন চলছে। যেসব দপ্তর অন্যান্য বছর যে সময়ে বৃত্তির আবেদন গ্রহণ করতে এই অতিমারির বছরেও কাজটা করেছে সেই সময়ই, এবার ভর্তি প্রক্রিয়ায় যে এখনও শেষ হয়নি সেটা খেয়াল রাখা হচ্ছে না বলে শিক্ষা শিবিরের অনেকের অভিযোগ। অর্থাৎ এই ভর্তি এবং স্কলারশিপ দেওয়া এর মধ্যে যে একটা কোলাবোরেশন রয়েছে, একটা রিলেশন রয়েছে, এটা যদি পিছিয়ে যায় তাহলে স্কলারশিপটাকেও পিছিয়ে দিতে হবে, কিন্তু সেইটা খেয়াল রাখা হচ্ছে না। এটা নিয়ে একাধিক শিক্ষা শিবিরের অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের চিঠি পেয়ে জেলা প্রশাসন কলেজগুলিতে নির্দেশিকা পাঠিয়েছে। আজ রবিবারের মধ্যে বৃত্তির জন্য আবেদনকারীদের নথি যাচাই করতে হবে। প্রশ্ন উঠছে যাদের ভর্তি প্রক্রিয়াই এখনও শেষ হয়নি, নথিভুক্তি হয়নি, প্রথম বর্ষের বৈধ পড়ুয়া হিসেবে তাদের মেধাবৃত্তি আবেদন যাচাইয়ের দায়িত্ব কলেজ নেবে কি করে? অর্থাৎ এই যে ফর্ম ফিল আপটা হয় মেধাবৃত্তির জন্য, তা সেখানে সই কিন্তু করতে হয় কলেজকে, অ্যাপ্রুভাল কিন্তু কলেজকে দিতে হয় ভেরিফিকেশান করে, তারপর সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যায়। কিন্তু এমতো পরিস্থিতিতে কলেজ আসলে জানেই না যে তাদের ক্যান্ডিডেটগুলো তাদের কাছে কনফার্ম স্টুডেন্ট কিনা এবং তারা ভেরিফাইড কিনা, তাহলে তারা আন্দাজে কিভাবে এই অ্যাপ্রুভালটা দেবে। দিশেহারা অবস্থার মধ্যে উলুবেড়িয়া কলেজ অনলাইনে নথি যাচাইয়ের উদ্যোগী হয়েছে। অর্থাৎ এটা কিন্তু কলেজগুলোর কাছে একটা ক্রাইসিস বলতে গেলে। কলেজগুলো নানাভাবে আষ্টে পৃষ্ঠে আবদ্ধ হয়ে রয়েছে, বাধ্য হয়ে এক প্রকার এই উলুবেড়িয়া কলেজ কিন্তু অনলাইনের মাধ্যমে নথি যাচাই উদ্যোগী হচ্ছে। তো তোমরা তোমাদের কলেজগুলো ওয়েবসাইট খেয়াল রাখো এবং আমি যেমন আপডেট আসবে অবশ্যই দিয়ে দেবো। কমেন্ট বক্সে তোমরা তোমাদের কলেজের নাম জানিও, আমি তোমাদের পুরো হেল্প করার চেষ্টা করব। তো তোমরা ভালো থাকো। জাস্ট এই ভিডিওটি এই পর্যন্ত, এবং তোমাদের কলেজ কি করলো না করলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। অল দ্য বেস্ট।